অগ্রহায়ণ মাসে নতুন ধান ওঠার পর সেগুলো গোলাবন্দি করতে বেশ কিছুটা সময় লেগে যায়। আর এই কর্মব্যস্ত সময়ে গ্রামীণ মানুষের শখ করার সময়টুকুও থাকে না। নবান্নের পর জাঁকিয়ে শীত পড়লে পৌষ সংক্রান্তিতে পিঠা তৈরির আয়োজন করা হয়। এরপর বসন্তের আগমন, আর সেই বসন্তের আগমন পর্যন্ত হরেক রকমের পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আর এই পিঠাগুলোর মধ্যে একটি ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে চিতই পিঠা। চিতই পিঠা না খেলে যেন পিঠা উৎসব পরিপূর্ণ হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চিতই পিঠা তৈরি করে দেখাবো। আর এই চিতই পিঠা আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। সবাই বলে গ্যাসের চুলায় চিতই পিঠা হয় না, আর এটা একদমই ভুল ধারণা। সবাই যদি আজকে আমার রেসিপিটা মনোযোগ সহকারে দেখে, আমি এ টু জেড রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আমি তেমন একটা এডিট করিনি, এবং রেসিপিটা একটু লং হয়েছে। তো আজকে লং যদি হয়েও থাকে, কেউ যদি এই ভিডিওটা পুরোপুরি দেখে, তাহলে আশা করব সবাই চিতই পিঠা সুন্দরভাবে তৈরি করতে পারবে। কারো চিতই পিঠা আর খারাপ হবে না, এটা আমি প্রমিস করছি। এই প্রসেসিং যদি কেউ ফলো করে, তার পিঠা একদমই পারফেক্টলি হবে। তো সবার কাছে রিকোয়েস্ট, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমরা রেসিপিটা এখন শুরু করছি। তো আজকে পিঠা তৈরি করার জন্য আমি আতপ চালে নিয়েছি, আর আতপ চালটা আমি 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে সেটা গুঁড়ো করে নিয়েছি। আর অবশ্যই ভেজা চাল দিয়ে পিঠাটা তৈরি করবেন, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। শুকনো চাল দিয়ে করলেও ক্ষতি নেই, তবে চেষ্টা করবেন ভেজা চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করার জন্য। দেন আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। মিক্স করে নিব। সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। দেন আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গরম পানি। একদমই ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি নিয়েছি, ধোয়া ওঠা গরম পানি। এটা আমি প্রথমে অল্প একটু দিব, একসাথে আমি বেশি পানি ইউজ করব না, আপনারা খেয়াল করুন। প্রথমে আমি অল্প একটু পানি দিয়েছি, এরপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একসাথে দেইনি। তারপর আমি আরো একটু পানি দিয়ে দিয়েছি, তারপর আবার একটু মিক্স করে নিব। এভাবে ভালোভাবে কিছুক্ষণ মিক্স করতে থাকবো। ওইদিকে পানিটা আর একটু ঠান্ডা হবে, তাহলে আমার একটু ব্যালেন্স হচ্ছে। প্রথমে আমি একটু গরম দিয়েছি, তারপর আবার একটু নাড়তেছি, তারপর আবার একটু গরম পানি ইউজ করছি। এতে কি ব্যালেন্স হচ্ছে, অর্থাৎ পানিটা আস্তে আস্তে ঠান্ডার দিকে যাচ্ছে, আর আমার পিঠার ব্যাটারটাও একদম পারফেক্টলি হবে। তো এভাবে করে আমি 2-3 মিনিট মিক্স করে নিব। এবারে আমি আবার একটু গরম পানি দিয়ে দিব। একসাথে কখনোই সব পানি দিয়ে দিবেন না, তাহলে পিঠা হবে না। আমি যেভাবে করতেছি সেভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এভাবে আমি 2-3 মিনিট মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমি আবার একটু গরম পানি দিয়ে দিব। দেখুন মিক্স করতে করতে এমন একটা পর্যায়ে চলে এসেছে। দেন আবার একটু গরম পানি দিয়ে দিতে হবে। ওই পানিটাই কিন্তু একটু একটু ঠান্ডা হচ্ছে, এবং ওই পানিটাই আমি কিন্তু ইউজ করছি।
প্রথমে আমি ইউজ করেছি একদমই ফুটন্ত পানি, সেই পানিটা আস্তে আস্তে একটু একটু ঠান্ডার দিকে যাচ্ছে, যেটা পিঠার সাথে পারফেক্টলি ব্যালেন্স করতেছে, যাতে পিঠাটা ঠিক মতো হয়, এটা ব্যালেন্স হচ্ছে। দেন আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, পরে আবার মিক্স করে নিব। ব্যাটারটা কিন্তু এখনো রেডি হয়নি, আবার কিছুক্ষণ আমি মিক্স করে নিব। এবার আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, আবার মিক্স করে নিব। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, এবার আবারও মিক্স করে নিব। ব্যাটারটা এবার রেডি। এবার এটা এই চামচটা দিয়ে নেড়ে চেড়ে দিব। এখনো পুরোপুরি রেডি হয়নি, আবার যদি একটু পানি লাগে সেটা আমি অ্যাড করব। এবং আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো, আপনি বুঝবেন কিভাবে যে আসলে ব্যাটারটা রেডি কিনা। আপনি দেখবেন এভাবে একটা দাগ টেনে এটা আস্তে আস্তে মিলিত হচ্ছে কিনা, বাট এই দাগটা কিন্তু মিলিত হচ্ছে না, খুবই দেরিতে হচ্ছে। তো এটা দেখার পরে আরেকটু পানি দিতে হবে, দাগ টানার পরে সেটা আস্তে আস্তে মিলিত হবে, খুবই দ্রুত মিলবে না, বাট আস্তে আস্তে খুব কম সময়ের মধ্যেই মিলিত হওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনার বুঝতে হবে ব্যাটারটা রেডি, অর্থাৎ ব্যাটারটা অনেক পাতলাও হবে না আর অনেক বেশি ঘনও হবে না। ব্যাটারটা এমন ভাবে রাখতে হবে, খুব ঘনও না খুব পাতলাও না। আর আপনি একটা দাগ টেনেও পর্যবেক্ষণ করতে পারেন। এবার ব্যাটারটা রেডি। এবার কিন্তু আস্তে আস্তে করে দাগটা মিলিত হচ্ছে, যেটা আসলে ভিডিওতে পুরোপুরি দেখানো সম্ভব হচ্ছে না, বাট আপনি যখন তৈরি করবেন তখন সেটা দেখতে পাবেন। এবার আমি পিঠাটা ভেজে নিব, এবং ব্যাটারটা তৈরি করার পরে আমি 10 মিনিট রেখে দিয়েছি। যেহেতু ভেজা চালের গুঁড়ো, যদি শুকনো চালের গুঁড়ো হতো সেক্ষেত্রে আমি 1 ঘন্টা ভেজিয়ে রাখতাম। ব্যাটারটা তৈরি করার পরেও আমি 1 ঘন্টা রেখে দিতাম রেস্টে, তারপর আমি পিঠাটা ভেজে নিতাম। বাট যেহেতু চালটার সাথে সাথে ভিজিয়ে তারপর চালের গুঁড়ো করে আমি পিঠাটা তৈরি করেছি, সেক্ষেত্রে আমার 1 ঘন্টা ব্যাটারটা রেস্টে রাখার কোনো দরকার নেই। আমি 10 মিনিট তারপরও রেস্টে রেখেছি। এবার আমি পিঠাটা ভেজে নিব। আর আমি কিন্তু আপনাদের সাথে A to Z শেয়ার করার চেষ্টা করেছি, কোনো রকম এডিট করিনি, তাই একটু ভিডিওটা লং হয়েছে, সেজন্য আমি দুঃখিত। তো আপনারা প্লিজ মনোযোগ সহকারে দেখুন, এবং আমি আশা করছি ইনশাল্লাহ আপনাদের এরপর থেকে পিঠা অনেক সুন্দর হবে এবং সবাই অনেক প্রশংসা করবে আপনাদের পিঠা খেয়ে।
এই যে দেখুন, প্রথমবারই পিঠা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। প্রথমবার পিঠা যতটা সুন্দর হয়েছে, দ্বিতীয়বার আমি আরেকবার ভেজে দেখাবো, দেখবেন ওই পিঠাটা আরো সুন্দর হয়েছে। দেখুন পিঠাটা কত সুন্দর ফুলেছে এবং অনেক সফট হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। পিঠা যদি ভালো হয় আসলে মনটা অনেক ভালো লাগে, আর খারাপ হয়ে গেলে সেদিন মনটা একদম খারাপ লাগে, আর পিঠা তৈরি করতে ইচ্ছা করে না, তাই না? এটা আমার ক্ষেত্রে হয়েছে আগে, বাট এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি। আর এই পিঠা তৈরি রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই শেখা। তো আপনারা এভাবে তৈরি করবেন। এই যে দেখুন পিঠাটা আমি দেখাচ্ছি, পিঠাটার মধ্যে অসংখ্য ছিদ্রযুক্ত। আর এই পিঠা যদি ভিজানো যায় দুধের মধ্যে, অনেক সুন্দর ভিজবে এবং খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আমি আরেকবার পিঠা ভেজে দেখাবো, দ্বিতীয়বার। লাউ পাতা দিয়ে আমি খোলাটা মুছে নিব সুন্দরভাবে। মুছে নিয়েছি, দেন আমি আরেকবার পিঠা ভেজে দেখাচ্ছি। পিঠাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন দ্বিতীয়বার পিঠা, মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখুন দ্বিতীয়বার আরো অনেক ভালো হয়েছে। একটা ছুরির সাহায্যে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। তো এভাবে রেসিপিটা দেখে আপনারা বাসায় ট্রাই করবেন, আর আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে। নেক্সট টাইম পিঠাটা তৈরি করবেন এবং তৈরি করার পরে কমেন্ট করে জানাবেন আসলে আমি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি। আমার এই রেসিপিটা ফলো করলে আপনার পিঠা আল্লাহ যদি চায় তাহলে অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অনেক সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।